হয়েছে ঘটনাটা 6টার মধ্যেই ঘটনাটা ঘটে, 6টার মধ্যেই ঘটনাটা ঘটে। আর কাটিং করছিল, কাটিং করতে করতে এমন একটা কাঁচিতে টাচ হয়, সেখানে আউটার সাইডে জল ছিল, জলটা লিকেজ হয়, লিকেজ হওয়ার কারণেই জলের ফোর্স ওপরে ছিল, একজন অপারেটর সেখানে স্পটে মারা যান আর 4 জনকে কিছুটা দূর এগিয়ে নিয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে সেই 4 জনকে আবার রিকভারি করা হয়, রিকভারি করে তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য শামসুন্দরপুর হসপিটালে। এই ঘটনার কারণে কি কোম্পানির অজ্ঞতা বলে মনে হয়? হ্যাঁ, একদমই তাই। এই কোম্পানির ইনকম্পিটেন্ট অথরিটি, ঠিক আছে, এমবিও মোডে কাজ চালাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, আর ওদের সেফটির জন্যই ঘটনাটা ঘটেছে। এটা আমরা বসবো ম্যানেজমেন্টের সাথে কী কারণে ঘটলো না ঘটলো, মাসুম তো গুনতেই হবে ওদেরকে। যে বারবার এই খনিতে এরকম খনির নিচে দুর্ঘটনা ঘটেছে, খনির নিচে নিরাপত্তার কতটা অভাব রয়েছে? নিরাপত্তার রয়েছে, কিছু গাফিলতি রয়েছে, যার কারণে ঘটনাটা ঘটেছে। সেটাই কেন ঘটেছে, যেন আর না ঘটে, সেটার জন্য ম্যানেজমেন্টের সাথে আরেকবার আমাদের বুঝতে হবে। ঘটেছে আমাদের আন্ডারগ্রাউন্ডে এসএসপুর কলেজ আন্ডারগ্রাউন্ড 19 নম্বর যে প্যানেল আছে আমাদের, ক্যানোয়েল বলে একটা কোম্পানির মাধ্যমে ওখানে প্রোডাকশন হচ্ছে। সেখানে মেশিন দিয়ে প্রোডাকশন হয়, মেশিনে কেটেছে, মেশিন কাটার ফলে জল প্রবেশ করে গেছে। এত অতিরিক্ত জল প্রবেশ করার ফলে হচ্ছে গিয়ে কয়েকজন শ্রমিক সেখানে আহত হয়। তার মধ্যে ওই আমাদের বিবেক মাঝি বলে একজন ক্যানোয়েলেরই শ্রমিক, কোল ইন্ডিয়ার না হলেও কিন্তু তিনি তো শ্রমিক, তিনি হচ্ছে গিয়ে প্রাণ হারান। এবং তার ইয়েটা সব মিলে চলছে, যাতে সেটা কীভাবে হলো না হলো সেটা খোঁজখবর নেওয়া চলছে, যাতে এভাবে না হয়। এই যে হঠাৎ করে জল চলে এলো, এর পিছনে কি কারণ রয়েছে? এবং খাদের আন্ডারগ্রাউন্ডে যারা খাদের জল বলতে আমাদের ওপরে যেখান থেকে জলের লিকেজ হয়, যেখানে বোরহোল আছে, অনেক জায়গা থেকে জল আসার থাকে। এবার সেগুলো দেখেই হচ্ছে কি কাজ করতে হয়। অনেক বোরহোল থাকে, অনেক বেরিয়ার থাকে, স্টপিং এরিয়া ছিল, স্টপিং এরিয়া ছিল সেখানে। কোনো কারণে কোনো মিস্টেক, কোনো তো নিশ্চয়ই কিছু ভুলবশত হয়েছে, কোম্পানির গাফিলতি। অবশ্যই কোম্পানি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।